বন্ধুরা, পাশে আমার দাদু ভাইকে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকবার দেখেছেন। আজকে আমার দাদু ভাইয়ের 7ম ফলো আপ। তো আমার দাদু ভাইয়ের অনেক সমস্যা, ওনার লিভারের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, ওনার একটা ছেলের কিডনি ড্যামেজ ছিল, 2 কিডনি ভালো, আপনারা অনেকবার দেখেছেন। তো সে মামা 100% সুস্থ হওয়ার পরে আমার এই দাদি, ওনার আত্মীয় স্বজন অনেকেই আমার এখান থেকে ট্রিটমেন্ট নিয়েও তারা ভালো আছে। তো আমার দাদির আজকে 7ম ফলো আপ। তো ওনার এখন মেন সমস্যার ওষুধ চলতেছিল গলা দিয়ে, গলার উপরে, গলার ভিতরে একটা ঘা এবং ছিদ্র হয়েছে, ওখান থেকে পুজ এবং রক্ত আসে, আর হলো পাও ফোলা, তাই তো দাদু? এই সমস্যাই তো, এই সমস্যা। আচ্ছা, আপনি এই যে আমার থেকে ওষুধ নিয়েছিলেন, আপনাকে তখন আমি দিছিলাম অ্যাপিসমিল, এই যে গত 1.5 মাস আগে অ্যাপিসমিল আমি দেখাবো। এই অ্যাপিসমিল খাওয়ার পরে আপনার এই যে গালের ভিতরে যে রক্ত পড়তো, পুজ পড়তো, এটা 100%-এর ভিতরে কত পার্সেন্ট ভালো হয়ে গেছে? 90%। 90% ভালো হয়ে গেছিল। কিন্তু আমার দাদু ভাইয়ের একটা অভিযোগ, সেটা হচ্ছে কি যে ওষুধ শেষ হয়ে গেছে, আবার আসতেছে। তাই বন্ধুরা, আমাদের 100-তে 90% ভালো হয়ে গেল। ওনার গালের ভিতরে যে রক্তপুঁজ আসতেছিল, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, পুরো ব্যাখ্যা দিয়েছি। আমি এখন দেখাবো ওনার এটা সমস্যা অনেক কমে গেছে, সত্যি অনেকটা নেই, মানে হালকা আছে, কিন্তু আবার ওষুধ শেষ হয়ে গেছে, আবার আসতেছে। এখন আমরা কি মেডিসিন দিলাম, আমাদের সাথেই থাকুন, আমরা এটা নিয়ে কথা বলবো দাদুর সাথে। তো আমার দাদু ভাইকে 22শে নভেম্বর 2024 ওনাকে দিয়েছিলাম অ্যাপিসমিল 0/1, 0/2, 0/3। এই অ্যাপিসমিল, এই যে অ্যাপিসমিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আর এখানে ছিল নেটটাম ফস ছিল ছোটো ছোটো বড়ি, কারণ অত্যাধিক গ্যাসের সমস্যা আছে ওনার। তো দাদু ভাই, তাহলে আপনি এই ওষুধ খেয়ে 100%-এর ভিতরে কত পার্সেন্ট সুস্থ? এখন 90%-ই বলতে, তার ভিতরে এখন যে ওষুধ নাই, এই ফুলাটা আর ওই গাটা আবার একটু দেখান তো গালের ভিতরে, একটু দেখান। বন্ধুরা, আপনারা গালের ভিতরে দেখতে পাচ্ছেন ডাইন পাশে সাদা একটু দেখা যাচ্ছে, সাদা দেখতে পাচ্ছেন ডাইন পাশে। এখান দিয়ে রক্তপুঁজ অনেক আসতো, তাই তো? অনেক আসতো, কিন্তু এখন মেন আপনার কজেশন বা কারণ যে আপনার এখন ওষুধ খাচ্ছেন প্রায় ভালো, কিন্তু আপনার ওষুধ শেষ হয়ে গেছে, আবার সমস্যা দেখা দিচ্ছে, তাই তো? বন্ধুরা, উপযুক্ত ওষুধের ব্যর্থতায় আমাদের মেডোরিনাম বাবু, আজকে 7ই জানুয়ারি 2025, মেডোরিনাম বাবুর কিন্তু বিশেষ ক্ষমতা রয়েছে। অন্যান্য অনেক মেডিসিন কাজ করে, এক্সরে ভালো কাজ করে, মেডোরিনাম ভালো কাজ করে, সিপিলিনাম ভালো কাজ করে, এরপর আপনার অনেক মেডিসিনই আছে যেগুলো আমাদের মানে নসট জাতীয়, সেই মেডিসিনগুলো ব্যবহার করা যায়। কিন্তু আমার দাদুভাইকে কেন আজকে মেডোরিনাম আমি আজকে দিলাম আমার দাদুভাইকে? তো দাদুভাইয়ের একসময় ইয়াংকালে প্রচুর আকারে উনি খাতেন, খাদ্য খাবার প্রচুর খাতো, তাই তো? প্রচুর রাক্ষসে ক্ষুধা ছিল, কিন্তু এখন তো নেই। এবং আপনার পানি পিপাসা ছিল, প্রচুর পানি পিপাসায় 1 গম ভেঙে পানি খাতেন, তাই তো? 1 গম ভেঙে পানি খাতো। এবং গোসল করার পরে প্রচণ্ড আকারে লিউকোরিয়া ভাঙতো, তাই তো? প্রচণ্ড আকারে লিউকোরিয়া ভাঙতো। এবং বাত ব্যথা আছে, তাই তো দাদু? একটু বাত ব্যথা ছিল, এবং এখন কম, কিন্তু আছে। ভুলে যাওয়ার প্রবণতা আছে, তাই তো? আপনি দেখছেন যে ওই গল্প করতেছেন, ওই গল্প করতে করতে হুট করে লাইন বিচ্যুত হয়ে যাচ্ছে, তাই তো? মানে কি করলেন এটা মনে থাকে না আপনার। আচ্ছা, এরকম মনে থাকে না, ভুলে যায়। এবং রাক্ষসে ক্ষুধা, এবং হাতে পাতলে একটু জ্বালা পোড়া আছে, তাই তো? অনেক ছিল, কিন্তু কমে গেছে, কিন্তু এখনো আছে, তাই তো? এবং ক্ষুধাটা নাই এখন। আচ্ছা, এবং আপনি আগে ইয়াংকালে আপনি বলেছেন যে আপনার না কেঁদে কথা বলতে পারতেন না। এখন নাই, এখন তো বৃদ্ধ হয়ে গেছে, এখন আর কান্নাকাটি নাই, কিন্তু একসময় প্রচন্ড কান্নাকাটি করতেন, না কেঁদে কথা বলতে পারতেন না, তাই তো দাদু? আর আপনি বলেছেন যে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করেন সবসময়, তাই তো? প্রচুর প্রার্থনা করে, অর্থাৎ ধার্মিক ব্যক্তি, প্রচুর ধার্মিক, তাই তো দাদু? এবং আপনি নামাজ টামাজ মানুষকে শিখান, তাই তো? কোরআন শিক্ষা দেন। সুতরাং ধার্মিক ব্যক্তিরা বিশেষ করে পড়ায় যাচ্ছেন, খুব অনেক মানে ভালো মানুষ উনি ধর্মের জ্ঞানটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। এর ভিতরে কিন্তু লাইকোপোডিয়াম ফসগ্রেড রয়েছে, সালফার রয়েছে, ল্যাকেসিস রয়েছে, হ্যাঁ, এবং মেডোরিনাম বাবুও কিন্তু রয়েছে। বন্ধুরা, যে আসলে ধর্মের পিছনে খুব দুর্বল তারা। এবং দাদু ভাই লবণ ছাড়া ভাত খেতে পারে না, তাই তো? ঝাল লবণ বেশি পছন্দ। ঝালের কথা, লবণের কথা শুনলেই হয়তো আপনারা নেটটাম মিউরকে ভাবেন বা নেটটাম সালকে ভাবেন। আমি কিন্তু পর্যায়ক্রমে ওষুধগুলো দিয়েছিলাম ওনাকে, সব মেডিসিন আপনারা হয়তো দেখেছেন, ওনাকে পর্যায়ক্রমে কী কী ওষুধ দিয়েছিলাম, লাইসিনও দিয়েছিলাম, সালফার দিয়েছিলাম, সব মেডিসিনগুলো কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে। আজকে আসছে 7ই জানুয়ারি 2025,
ওনাকে আমি মেডোনিনাম 1 2 3 দিলাম। আমি আশা করি আমার দাদু ভাই আরও সুস্থ থাকবে। এরপরে আবার আমি অ্যাপিসমিল দিব, এরপরে আবার কিন্তু আমি অ্যাপিসমিল দিব। দাদু আপনি আরেকটা কথা বলেছেন যে আপনার ব্লাড যখন হতো ইয়াংকালে তখন আপনার স্তন ব্যথা করতো, তাই তো? করতো, মানে বুক ব্যথা করতো, তাই তো? স্তনের নিপল সহ অনেক ব্যথা করতো, তাই তো? আচ্ছা ঠিক আছে দাদু, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা নাই তো? না, আমার কি সমস্যা, তাকে যদি উপকার হয়, ঠিক আছে দাদু, আপনি আমার যদি ক্ষতি কারণ না হয়। আচ্ছা যাতে ঠিক আছে, উপকার মানে হয়। আপনার আপনার দ্বারা যেন ক্ষতি না হয়, তাই তো? হ্যাঁ, আমি তাই বলছি। ঠিক আছে, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তো আমার আমি দাদু ভাই, উপকার করবো, ক্ষতির জন্য কারণ না করি। বন্ধুরা আমার পাশে যে আমার ছোট্ট বোন দেখতে পাচ্ছেন, পুরো ছবি দেখাচ্ছি না ওকে, ওর প্রচণ্ড ব্লিডিং। ওকে আজকে কী মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো। তো ব্লিডিং কেন হয়, কোন কারণে হয়, কী কী করলে ব্লিডিংটা কমে যায়, সব তথ্য আমি জানাবো আপনাদের।